খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পুজোর অনুদান পেতে মণ্ডপে রাখবে মুখ্যমন্ত্রীর ছবি, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। পাল্টা আক্রমণ শুভেন্দুর। তুমি ভালো ছেলে, বাংলার গর্ব। রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে দেবকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মমতা। 2026 নির্বাচন, ভিন রাজ্যে বঙ্গ বিজেপির জনসংযোগ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, দিলেন বড় বার্তা। 9-0 শুভেন্দুর গড়ে গেরুয়া ঝড়ে বেসামাল ঘাসফুল। চণ্ডীপুরের সমবায় নির্বাচনে জয় বিজেপি সমর্থিত প্রার্থীদের। মুহূর্তে আবহাওয়ার বদল, ঘনিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। তুমুল বৃষ্টিতে ভাসবে পুজোর এই দিনগুলি। ক্লাবে মমতার ছবি টাঙাতে হবে, না হলে অনুদান বন্ধ। পুজো কমিটিগুলিকে সাবধান করলেন তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদে অধীরের মাস্টার স্ট্রোক, তৃণমূলের ঘর ভাঙিয়ে 1000 জনের কংগ্রেসের যোগ। ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস সহ বাংলার 12টি রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করল নির্বাচন কমিশন। তুলনাই হয় না আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ সিপিএম নেতা। নিজের ঘর থেকে 4 ছাত্রীকে যৌন হেনস্থা, শ্রীঘরে প্রধান শিক্ষক, চাঞ্চল্য আলিপুর দুয়ারে। অভিযোগ, ঘুষকাণ্ড নিয়ে বিবাদ, বিজেপি নেতা অশোক সিংকে মারলেন মমতা দাস। চোপড়ায় চা বাগানে মিলল মহিলার হাত পা বাঁধা, গলায় ফাঁস লাগানো মৃতদেহ, ধর্ষণের পর খুন। ফের আইআইটি খড়গপুরে ছাত্রের রহস্য মৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ। রাজনৈতিক রং দেখে পুলিশ কাজ করে, নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বললেন শুভেন্দু। রবিবারই সূর্যগ্রহণ, 4 ঘন্টা ধরে আকাশে থাকবে খণ্ডিত রবি। কখন শুরু, কোথা থেকে দেখা যাবে? শুক্রবার নয়, বৃহস্পতিবারই মারা গিয়েছিলেন জুবিন। আসল খবর কেন গোপন রাখা হয়েছিল? নারকেল বিক্রি করে বাড়ি ফেরা হলো না, ট্রাকের ধাক্কায় 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, উত্তাল দক্ষিণ দিনাজপুর। রিলস বানাতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, হইচই ইংরেজ বাজারে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, 10ম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত। হিজাব নিয়ে পিতৃপক্ষে পুজো উদ্বোধনে মমতার বার্তা, বিশেষ সম্প্রদায়কে তোপ শুভেন্দুর। মন্ত্রীমলয়ের ছেলের ভর্তিতে কারচুপির অভিযোগ, চন্দ্রিমাকে আটকে দিলেন আইন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্যান্ডেল উদ্বোধনে বৃষ্টি, কাপড়ে মাথা ঢেকে মমতা জানালেন টনসিল ফুলেছে। হিজাব পরেছেন বললেন শুভেন্দু। রাস্তা যেন বন্ধ না হয়, শ্রীভূমি স্পোর্টিং এর মণ্ডপে দাঁড়িয়ে সুজিত বসুকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাড়ছে জলস্তর, অতিরিক্ত জল ছাড়ছে ডিভিসি। পুজোর আগে বানভাসী হতে পারে বহু জেলা। মমতার ছবি না থাকলে অনুদান বন্ধের হুমকি, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। পুজোর উৎসবের দিনগুলো ঘিরে কমিটি ও স্থানীয় মানুষরা ব্যস্ত হয়ে পড়েছিল। সবাই চাইছিল উৎসব সুন্দরভাবে উদযাপন করতে। ঠিক তখনই তৃণমূলের এক বিধায়ক হুঁশিয়ারি দিলেন, মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি না রাখলে অনুদান বন্ধ হয়ে যাবে। খবরটা ছড়িয়ে পড়তেই কমিটি এবং সাধারণ মানুষ দুজনেরই মনে উৎকণ্ঠা কাজ করলো। কারা ছবি রাখবে, কারা রাখবে না, এ নিয়ে নানা আলোচনা শুরু হলো। অনেকেই মনে করেছিল উৎসবের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় ও সামাজিক মিলন আর রাজনৈতিক প্রভাব এড়িয়ে চলা, কিন্তু বিধায়কের মন্তব্য যেন ঠিক সেই চূড়ান্ত আনন্দে ছাপ ফেলল। অন্যদিকে শুভেন্দু অধিকারী পাল্টা মন্তব্য করলেন। তিনি বললেন, উৎসবকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা উচিত।
মণ্ডপ কমিটিগুলোও এখন দ্বিধায় পড়ে আছে। কিভাবে সবাইকে সন্তুষ্ট করা যায়? স্থানীয় সংবাদ মাধ্যম বিষয়টিকে বড় করে তুলে ধরেছে। বিশেষ সম্প্রদায়ের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। কমিটি একদিকে পরিকল্পনা করছে, অন্যদিকে রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে। এইসব পরিস্থিতি পুজোর আনন্দকে কিছুটা ছিন্ন ভিন্ন করেছে। তবে কমিটি সিদ্ধান্ত নিয়েছে উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে সবাই সহযোগিতা করবে। 2026 সালে নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি, ভিন রাজ্যে দলের জনসংযোগ কার্যক্রম নিয়ে সরাসরি কথা বললেন। তিনি জানালেন, নতুন সমর্থক তৈরি এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা হচ্ছে। প্রতিটি সভা, প্রতিটি প্রচারণা কার্যক্রম মানুষের মধ্যে দলকে আরও কাছে আনার প্রচেষ্টা। তিনি দলের স্বচ্ছতা, নীতি ও পরিকল্পনার কথা তুলে ধরলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়া রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। ভোটাররা এখন কেবল স্থানীয় বিষয়ে মনোযোগ দিচ্ছে না, বরং রাজ্য ও কেন্দ্রীয় দিকেও নজর রাখছে। দলের পদক্ষেপ ভোটারদের চাহিদা অনুযায়ী নতুন ভোটারদের অন্তর্ভুক্তি ঘটাতে পরিকল্পনা চলছে। সমীক্ষা ও তথ্য বিশ্লেষণ করে নির্বাচনী কৌশল সাজানো হচ্ছে। প্রত্যেক জেলা ও ব্লকে দলের প্রতিনিধি সরাসরি মানুষকে বুঝিয়ে বলছেন। এভাবে দল শক্তি বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভিন রাজ্যে এই জনসংযোগ কার্যক্রম ভবিষ্যতে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে। চণ্ডীপুরের সমবায় সমিতি নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হলো। 9-0 সংখ্যার বিপুল জয়ের মাধ্যমে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করলেন। স্থানীয় তৃণমূল সমর্থকরা হতাশ। শুভেন্দুর এলাকায় ভোটের এমন প্রভাব ভোটারদের মনোভাব ও প্রচারণার ফল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বিজেপির স্থানীয় শক্তির প্রতিফলন। ভোটের সময় স্থানীয় ইস্যু ও সামাজিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জয়লাভের পর এলাকার মানুষকে উৎসব মুখর মনে হলেও রাজনৈতিক দিক থেকে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। নতুন সমর্থক তৈরি হয়েছে। সমিতির কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে ভোটের ফলাফলে প্রভাব পড়েছে। স্থানীয় রাজনৈতিক দলের মনোবল বৃদ্ধি পায়নি, তবে নির্বাচনের ফলাফলের মাধ্যমে ভবিষ্যতের কৌশল নির্ধারণে সহায়তা মিলবে। রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি হঠাৎ বদলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আগামী কয়েকদিনে তুমুল বৃষ্টি হতে পারে। পুজোর আনন্দের মধ্যে হঠাৎ বৃষ্টি সব পরিকল্পনা বিপর্যস্ত করতে পারে। নদী, খাল ও ছোট নালা দ্রুত জলমগ্ন হচ্ছে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল, অফিস এবং দোকানপাটের কার্যক্রমে প্রভাব পড়তে পারে। কৃষি ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বানভাসির ঝুঁকি অনেক জেলায় দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জরুরি ব্যবস্থা নিচ্ছে। অনেক মানুষ প্রস্তুতি সহ বৃষ্টির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। পুজোর আনন্দ বজায় রাখতে প্রশাসন এবং সাধারণ মানুষ মিলিতভাবে কাজ করছে। তীব্র বৃষ্টি ও বাতাসে নিরাপত্তা বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম সতর্কতা প্রচার করছে। পরিস্থিতি কিছুটা ভয়াবহ হলেও স্থানীয় মানুষ সংযমী ও প্রস্তুত। সিপিএম নেতা স্থানীয় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসা করেছেন। প্রকল্পে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। ছোট ছোট সমস্যা থেকে বড় সমস্যার সমাধান পর্যন্ত সকলে সক্রিয়। সামাজিক বন্ধন মজবুত হচ্ছে। প্রকল্প অন্যান্য এলাকায়ও অনুসরণীয় হতে পারে বলে নেতা আশাবাদী। এতে শিক্ষার মান, স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় প্রশাসনও সহায়তা করছে। জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলাকার মানুষ ও কমিটি একসাথে কাজ করছে। রাজনৈতিক দলগুলোও এই উদ্যোগের প্রশংসা করছে। প্রকল্পটি একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে। এভাবে জনগণকে সক্রিয় করার মাধ্যমে স্থানীয় উন্নয়নের পথ সুগম হচ্ছে। আলিপুরদুয়ারে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একটি প্রধান শিক্ষক নিজের বাড়িতে 4 ছাত্রীকে ডেকে যৌন হেনস্থা করেছেন। স্থানীয়রা যখন বিষয়টি জানতে পেরেছিল, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসামিকে আইনের আওতায় আনা হচ্ছে। পরিবারের মানুষ ও স্কুল সম্প্রদায় উদ্বিগ্ন। বিদ্যালয়ের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক সচেতনতা বেড়েছে। স্থানীয় কমিটি ও সমাজও সতর্ক হয়েছে। ছাত্রীদের পরিবার আইনি প্রক্রিয়ায় জড়িত। সংবাদ মাধ্যম বিষয়টি সম্প্রচার করেছে। রাজ্যব্যাপী বিষয়টি গুরুত্ব পেয়ে ফেলেছে। আইনি ব্যবস্থা এবং বিচার প্রক্রিয়া চলমান। ঘটনাটি সামাজিক ও শিক্ষাগত পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করেছে।